অনুসরণ করবে, এই বিভ্রান্ত দলগুলো তাদের অনুসরণ করবে। তারা যদি প্রকাশ্যে ব্যভিচার করে তোমরাও প্রকাশ্যে ব্যভিচার করবে, এগুলো রাসূলুল্লাহ বলে গেছেন। এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই যে তাদের যে বাতিল বিশ্বাস, এই হাজার বছরের ইতিহাসে সব বিশ্বাসগুলোই শিয়ারা নিজের ভিতরে ধার করে নিয়েছে। এই হচ্ছে শিয়াদের বিশ্বাস। এখন আমি অন্যদিকে একটু ফোকাস করব, সেটা হচ্ছে যে পৃথিবীতে নাকি ঈশ্বরের দরকার নাই বা আল্লাহর দরকার নাই, কিংবা আরও যে দলগুলো আছে যারা নাস্তিক এবং যারা শিয়াদের পক্ষ থেকে কথা বলার চেষ্টা করে থাকে, যারা বিভ্রান্ত দলগুলো যখন ইসলাম সম্পর্কে সমালোচনা করে সেই সমালোচনা নিয়েই নাস্তিকরা ইসলামের সমালোচনা করে। তো সেই সব দল থেকে তারা যে যুক্তিগুলো দেওয়ার চেষ্টা করে, যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদের সর্বপ্রথম যুক্তি হচ্ছে যে ঈশ্বরকে আসলে মানুষরাই সৃষ্টি করছে। কেমনে সৃষ্টি করছে বলি, মানে জন্ম দেয় নাই, কেমনে সৃষ্টি করছে বলি। মানুষ তাদের প্রয়োজনে ঈশ্বরের ধারণা তৈরি করছে। যেমন কেমনে এটা, যখন বজ্রপাত হয় নিয়োগ দেওয়া হয়েছে মিকাইল ফেরেশতা যারা আছেন আসমানে বিভিন্ন কাজে নিয়োজিত আছেন, তাদের কার্যক্রমের ফলাফল আমরা এটা বিশ্বাস করি। এবং আসমানে আমরা আম্মাপাড়ে একটা সূরা আছে, এই আয়াতের প্রথম 5-6টা আয়াতের ব্যাখ্যা করলে আপনারা বুঝবেন যে আসমানে বিভিন্ন ফেরেশতারা বিভিন্ন কাজে নিয়োজিত। তো অতীন্দ্রিয় ক্ষমতা মানে যেসব ক্ষমতা মানুষদের নাই, সেই সব ক্ষমতার যখন সম্মুখীন মানুষ হয়, যেমন বজ্রপাত যখন হয়, এটা কি মানুষের ক্ষমতার ভিতরে নাকি বাইরে? বাইরে। কিংবা মানুষের এমন রোগ হয়েছে যেটা কেউ ভালো করতে পারতেছে না, এই রোগ শুধুমাত্র কে ভালো করতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যখন অতীন্দ্রিয় ক্ষমতা, যে ক্ষমতা মানুষের নাই, এই ক্ষমতাগুলো যখন মানুষের সামনে আসে তখন মানুষ ঈশ্বরের ধারণা চালু করছে। কেমনে? যে সেটা মাত্র ওই লোক পারবে। আগে ঈশ্বরের ধারণা না, কেমন করে যে ওই চিকিৎসক এটা পারেন। আগে কেমনে চিকিৎসা করা হয়তো? জিনদের মাধ্যমে চিকিৎসা করা হয়তো। আপনারা ইহুদি খ্রিস্টানদের পরে যে ইতিহাস ডাইনি বিদ্যার সম্পর্কে আপনারা খোঁজ করলে পাবেন, ডাকিনী বিদ্যা বলা হয়। যেসব ডাকিনীদের উপর জিনের আসর হয় এবং তারা বিভিন্নভাবে মানুষের রোগ ভালো করে দেয়, এই ডাকিনী কিংবা যারা জিনদের মাধ্যমে উপকৃত হয়ে মানুষদের চিকিৎসা করত, তাদেরকে মানুষ অতীন্দ্রিয় ক্ষমতার অধিকারী মনে করত। এই অতীন্দ্রিয় ক্ষমতার অধিকারী মনে করতে 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 কোনো এক সময় গিয়ে মানুষ তাদের নিজেদের ঈশ্বরের ধারণা তৈরি করে ফেলছে। এটা নাস্তিকদের বিশ্বাস। আচ্ছা, এখন ইলাহিয়াতের ধারণা নাস্তিকরা বলার চেষ্টা করে যে এই ধারণাগুলো থেকেই এই মুসলিমদের ভিতরে যে বাতিল দলগুলো আছে, এরাও ওইখান থেকেই বলার চেষ্টা করছে আলী কখনো আল্লাহ হয়ে গেছে অতীন্দ্রিয় ক্ষমতার বলে। কারণ শিয়ারা বিশ্বাস করে যে আলীর মধ্যে ইলাহিয়াতের বৈশিষ্ট্য আছে। তো এখন কথা হচ্ছে, তারা যে এটা বলে যে ঈশ্বরের ধারণা সৃষ্টি করছে মানুষেরাই, এগুলো হচ্ছে তাদের দাবি। কিন্তু আপনারা ছোট ক্লাসের যে বইগুলো আছে বিবর্তনবাদ সম্পর্কে, যেখানে ধারণা দেওয়া হয় যে মানুষ কোনো এক সময় গুহায় বসবাস করছে, মানুষের কোনো কাপড় ছিল না, মানুষ এক সময় লৌহ যুগ, প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ পার হয়ে এই মানুষ বর্তমান সময়ে আসছে। মানুষের এক সময় নিয়ানডার্থাল ছিল, মানুষের এক সময় অমুক তমুক ছিল বৈজ্ঞানিক নাম, এখন মানুষেরা হোমো স্যাপিয়েন্স। তো এই যে তারা বলার চেষ্টা করে, আসলে এই বিশ্বাসগুলো কোথা থেকে আসছে? ওই বিবর্তনবাদের বিশ্বাস থেকে আসছে। এবং বিবর্তনবাদের ইঙ্গিকেই বর্তমান সময়ে তারা বলার চেষ্টা করে যে ঈশ্বরের ধারণা মানুষেরাই নিয়ে আসছে। আচ্ছা, তাদের এই বিশ্বাসের সূচনাটা কোথা থেকে? যে মানুষের একসময় বানর ছিল, ধীরে ধীরে গাছে লাফালাফি করতে করতে লেজ ছিঁড়ে গেছে, এখন মানুষের আর লেজ হয় না। এই যে বিবর্তনবাদের বিশ্বাস যে মানুষের একসময় গুহায় ছিল, মানুষের একসময় কাপড় চোপড় ছিল না, মহিলারা বাইরে কাজকর্ম করতো আর পুরুষেরা বাসায় থাকতো। তো এই যে বিষয়গুলোর কথা তারা বলে, এগুলো কোথা থেকে আসছে? দেখেন, আপনারা ইদ্রিস আলাইহিস সালাম নাম জানেন। ইদ্রিস আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের একজন সন্তান। এরপর আপনারা শীস আলাইহিস সালামের নাম জানেন।
তিনিও আদম আলাইহিস সালামের একজন সন্তান। এরপর আপনারা আমাদের আদম আলাইহিস সালাম না জানেন, আমাদের আদি পিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সম্পর্কে তার কোরআনে বলছেন, ওয়া আল্লামাল আদামাল আসমাআ কুল্লাহা, তিনি আদমকে সমস্ত কিছুর জ্ঞান দিয়েছেন, সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছেন। এরপর তিনি তাকে ফেরেশতাদের সামনে রাখেন এবং বলেন যে তোমরা নাম বলো দেখি। তখন ফেরেশতারা কি বললো, হে আল্লাহ আপনি জানেন না, আমরা তো তা জানি না। তখন আদম আলাইহিস সালামকে বলতে বললেন যে তুমি সমস্ত কিছুর নাম বলে দাও। তখন তিনি বললেন ওয়া আল্লামাল আদামাল আসমাআ কুল্লাহা, তিনি আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছেন। আচ্ছা, একটু চিন্তা করেন, যে জিনিসটা এখন আবিষ্কার হয় নাই সেই জিনিসটারও নাম আদম আলাইহিস সালামকে শিক্ষা দেওয়া হয়েছে, তার মানে তিনি সেই জিনিসটা সম্পর্কে জানেন। এ যাবৎ পর্যন্ত পৃথিবীতে যত জিনিস আবিষ্কার হয়েছে, যত জ্ঞানে মানুষ সমৃদ্ধ হয়েছে, সব জ্ঞান আদম আলাইহিস সালামের কাছ থেকে আমাদের কাছে আসছে, মানে তিনি সমস্ত কিছু জানতেন। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সকল নাম শিক্ষা দিয়েছেন। না হলে আমাদের ভিতরে এই জ্ঞান কিভাবে আসতো? আমরা তো আদম আলাইহিস সালামের বায়োলজিক্যাল সন্তান, তাই না? এই যে শুক্রাণুর মাধ্যমে, ক্রোমোজোমের মাধ্যমে, ডিএনএর মাধ্যমে আমাদের কাছে যে জ্ঞানগুলো প্রবাহিত হয়েছে, আমরা সেগুলোই কি করি, এখন পর্যন্ত সেগুলো মানুষ আবিষ্কার করতেছে। ইদ্রিস আলাইহিস সালামের বিশেষ কিছু বৈশিষ্ট্যের কথা তাফসীর গ্রন্থগুলোতে আসছে। তিনি চাষবাস, কাপড় তৈরি, এই বিষয়গুলো ইদ্রিস আলাইহিস সালামের সময় থেকে চালু। নূহ আলাইহিস সালামের, তিনি প্রথম দিকের রাসূল, যে তিনি লোহা দিয়ে যে মানুষ বিভিন্ন কাজকর্ম করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এইটার বিশেষ জ্ঞান দিয়েছিলেন। এখন এই যে আমাদের ইসলামের ইতিহাসের যে প্রাচীন যে এই যে ইতিহাসগুলো, সেখান থেকে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে পাঠাইছেন, কিভাবে বসবাস করতে হবে সেসব শিখিয়ে দিয়ে পৃথিবীতে পাঠাইছেন। এইটাই হচ্ছে ওয়া আল্লামাল আদামাল আসমাআ কুল্লাহা। এখন কাবিল যে হাবিলকে হত্যা করার পরে লোকালয় থেকে দূরে চলে গেল, কিংবা যেসব মানুষেরা পৃথিবীতে লোকালয় থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময় দূরে ছিল, তারা এই সভ্যতা থেকে দূরে ছিল, তাদেরই হয়তো কোনো দলকে এমন কোনো জায়গায় পাওয়া গেছে তাদের কাপড় ছিল না, তারাই হয়তো কোনো সময় ব্রোঞ্জ যুগের আবিষ্কার নিয়ে আসছে, ব্রোঞ্জ ব্যবহার করছে, আমরা তো সেটা নবীদের কাছ থেকেই পাই। তো এখন তারা আসলে নবীদের ইতিহাসকে ডিনাই করে, তারা এই যে ইসলামের যে সিলসিলা আদম আলাইহিস সালাম থেকে বর্তমান সময় পর্যন্ত এটাকে তারা গোপন করে এই বিবর্তনবাদের আলোকে সবকিছু ব্যবহার করার, ব্যাখ্যা করার চেষ্টা করে থাকে। এবং এই জন্যই তারা বলে যে এই যে ঈশ্বরত্বের ধারণা, যেখানে মানুষের ক্ষমতা শেষ, সেই ক্ষমতার প্রয়োগ করে মানুষ ঈশ্বরত্বের ধারণা নিজের ভিতরে নিয়ে আসছে।